থিয়েটার এটা আমাদের অনেক দিনেরই কয়েকজন মিলে আর কি ভাবতাম যে আমাদের যে দৈনন্দিন যে কাজ আর কি মেগেছে আপনার ডেলি সোপ এবং পাশাপাশি আমরা ছবিও করি যেহেতু ওয়েব সিরিজ এগুলো চলে কিন্তু বেসিক্যালি আমার শুরুটা হয় যেহেতু থিয়েটার থেকে আর কি এবং আমার যারা বন্ধু এখানে সৌরভ সাগরিক এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে যারা প্রফেশনাল অ্যাক্টর এবং নন প্রফেশনাল আমরা এটাকে অদ্ভুত মিক্স করেছি আর কি কারণ এরকম নয় যে আজকে যে নন প্রফেশনাল সে একটা সময় প্রফেশনাল হবে না সেরকমটা নয় ফলে তারা প্রচণ্ড পরিশ্রম করছে এবং যদিও নাটকটা একটু মানে বেট এই খুব ক্লিশে যদিও শব্দটা কিন্তু তবুও বলবো যে যেই জায়গাটাকে ছোঁয়ার চেষ্টা করা হচ্ছে সেইটাকে সাধারণত যারা থিয়েটার করেন তারা পলিটিক্যাল কারণে এড়িয়ে যান সো ইটস ভেরি ক্লিয়ার যে অবশ্যই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীর রাজনীতির সাথে বাংলা থিয়েটার একটা সময় ছিল তো যখন এই সারা বিশ্বের রাজনীতির সাথে রিয়্যাক্ট করতো সিনেমাও খানিকটা করেছে যদিও সেইভাবে করেনি যে কারণে সিনেমাটার অবস্থা খুব খারাপ বাংলা সিনেমার অবস্থাটা আমরা জানি যে খুব স্পোরাটিক্যালি একটা দুটো ভালো কাজ হচ্ছে কিন্তু থিয়েটার এখনও সেই জায়গায় যায়নি ফলে থিয়েটার একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে সে এই চ্যালেঞ্জটাকে নিতে পারে আমরা জানি যে এর খারাপ দিকও আছে অনেক সময় সে বামফ্রন্টের সময়ও পুলিশে ধরেছিল নাটক করতে গিয়ে তারপরে এর আগের যারা সরকার ছিল তাদের সময়ও নাটক করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি হল পাইনি এরকম নানান ধরনের প্রতিবন্ধকতা ছিল তারপরেও থিয়েটারে এমন একটা স্পিরিট যে কারণে ভার্চুয়াল রিয়ালিটি থিয়েটারের হচ্ছে যে স্পিরিট মানে এই যে স্পিরিটটা দমানো যাবে না এই যে স্পিরিটটা কারণ সে তো তার শিল্পের মধ্যে দিয়ে সে জগৎটাকে বলছে সে তো আর রাস্তায় বন্দুক নিয়ে মিছিল করতে নামেনি আর কি হ্যাঁ লাঠি ছোটা নিয়ে নামেনি তার অস্ত্র হচ্ছে তার ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটির অস্ত্র দিয়ে সে কথা বলবে সে সমালোচনা করবে শুধুমাত্র দেশ বলে নয় আর কি সারা বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলা টেলিভিশন মাধ্যমে তো আমরা এই সমস্ত জিনিস করতে পারি না কারণ সেই স্ক্রিপ্টটা আমার হাতে থাকে না আমাদের হাতে অ্যাক্টারদের হাতে থাকে না কিন্তু যেহেতু বেইং এ ডিরেক্টর এবং অ্যাক্টার আমি আমার হাতে সেই কলমটা রয়েছে যে কলমটা দিয়ে আমার কাছে বিশ্বের রাজনীতি কীভাবে দেখা দিচ্ছে এবং আগামী 50 বছরটা কেমন হতে চলেছে সেইটাকে কোথাও প্রেডিক্ট করার চেষ্টা হয় শিল্প সবসময় সেটা করে থিয়েটার সবসময় সেটাই করে আর কি আমার চরিত্র একটা কাউন্সিলরের চরিত্র একটা স্কুল চালায় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কুল সেটাও যারা যারা এরা আসে মানে পেশেন্টরা আসে তাদেরকেও কিওর করে কাউন্সিলর আমার ক্যারেক্টারটা একজন সাংবাদিকের ঠিক আছে আমি একটা পোর্টাল থেকে আসি ইন্টারভিউ নিতে আমাদের কাউন্সিলরের এবার তার বেশি আমি কিছু বলতে পারবো না সেটা বোঝার জন্য দেখতে হবে অনিন্দাদের সাথে কাজ করে কেমন ভীষণ ভালো সব থেকে ভালো তো এটাই লাগছে যে প্রতিনিয়ত নতুন জিনিস শিখছি নতুন নতুন বিকজ উনি তো ভীষণ সমৃদ্ধ তো সেটাই একটা বড় পাওনা আর তারপরে এরকম একটা ক্যারেক্টার করে এরকম একটা প্লেজ একটা পার্ট হয়ে ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড এবার দেখা যাক তোমরা সবাই এসো দেখো এই নাটকে আমার চরিত্রটি বলছি ছোটোবেলায় নেমন্তন্ন করলে বাবা আমার সাথে যেতে না আত্মীয় স্বজনের বাড়িতে যেতে তো বাবা মা যেতে যেতে কি বলতো মনে আছে বলতে লোকের বাড়ি গেলে সিঙ্গারা বেশি খাবে না রসগোল্লা দেবে কিন্তু খাবে না আমাদের পরিচালক যিনি অনিন্দ চেনেন তো অনিন্দ আমাদের বলে দিয়েছে কিচ্ছু বলতে না আমি বলবো সবার সামনে বলতে কিন্তু তারা কিছু বলবি না আমাদের এই নাটকটার মূল কারণ যেটা সেটা হচ্ছে যে আমাদের চারপাশে আমরা সবাই রেগে আছি প্রচণ্ড হ্যাঁ সবার মধ্যে একটা ক্ষোভ রয়েছে ফ্রাস্ট্রেশন রয়েছে ডিপ্রেশন রয়েছে তো নানা প্রসেস দিয়ে সেই ব্যাধির চিকিৎসা হয় তো এখানে আমাদের পরিচালক এই ব্যাধিটাকে কেন্দ্রবিন্দুতে রেখে তার যে বক্তব্য এই সমাজ নিয়ে পৃথিবী নিয়ে এই সময় নিয়ে সেটা তুলে ধরেছে এবং আমরা ভাগ্যবান যে আমরা এরকম একটা নাটকের সাথে এটা পার্ট হতে পেরেছি এবং দীর্ঘদিন ধরে রিহার্সাল করছি এবং আশা করি সবাই ভালো লাগছে মানে প্রত্যেকটা স্টেপিং যা বোঝাচ্ছে তাতে আমার এই বয়সে মনে হচ্ছে আরও আগে কেন এলাম না অনিন্দ ব্যানার্জি হচ্ছে আমার গুরুদেব আমি গুরু মানি ওনাকে তো প্রথম কথা আমি ভীষণ নিজেকে লাকি মনে করছি যে ওনার সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি বিকজ গুরুর সাথে স্টেজ শেয়ার করা ইজ লাইক তো সেটাই আর বাকিটা তো আপনারা দেখবেন দেখে বলবেন ভীষণ ভালো লাগছে আপনারা দেখবেন আপনাদেরও সবার ভালো লাগবে থ্যাংক ইউ তিনজনের কাছে একটা প্রশ্ন যে মানে হুট করে এই যে সিনেমার বা থিয়েটার
এনার্জিটাই একটা অভিনয়ের জগতে আছে, এটা কি এত অনুপ্রেরণা দিয়েছিল, মানে কিসের জন্য আছে, কি ক্লিক করেছে যে না এবার আমি কাজটা করব? এখন যে অবক্ষয় চলেছে সেই অবক্ষয়ের মধ্যে থেকে অনিন্দা একটা ভালো চরিত্র তুলে ধরছে, এবং মানুষ যদি এটাকে বুঝতে পারে তাহলে তাদের নিত্য সমস্যাটা সমাধান হওয়ার জায়গা আছে।